মার্কিন নিষেধাজ্ঞার সামনে এবার সরাসরি দাঁড়িয়ে গেল চীন। ইরানের তেল কেনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন শক্তির সংঘর্ষ। ওয়াশিংটনের চাপ কি আর কাজ করছে না আগের মতো, নাকি বিশ্ব রাজনীতিতে জন্ম নিচ্ছে নতুন ক্ষমতার ভারসাম্য? চীন আমেরিকার এই উত্তেজনাপূর্ণ দ্বন্দ্ব নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গত শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ চীনের দ্বিতীয় বৃহত্তম স্বাধীন রিফাইনারি হেংলি পেট্রোকেমিক্যাল সহ প্রায় 40টি প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটনের দাবি, এই প্রতিষ্ঠানগুলো ইরানের কাছ থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনছে, যার অর্থ তেহরানের সামরিক সক্ষমতা বাড়াতে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে চীনের সানডং প্রদেশের স্বাধীন টিপড রিফাইনারিগুলোকে মূল টার্গেট বানিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু প্রতিষ্ঠান নয়, ইরানের তথাকথিত শ্যাডো ফ্লিটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক জাহাজ ও শিপিং কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু এই পদক্ষেপের মাত্র 24 ঘন্টার মধ্যেই কঠোর জবাব আসে বেইজিং থেকে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই নিষেধাজ্ঞাকে অবৈধ এবং নিপীড়নমূলক বলে আখ্যা দেন। তিনি স্পষ্ট করে বলেন, চীন নিজেদের কোম্পানির বৈধ স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। বেইজিংয়ের দাবি, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাণিজ্যকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং অন্য দেশের জ্বালানি নিরাপত্তায় অযাচিত হস্তক্ষেপ করছে। বাস্তব চিত্রও বলছে, ওয়াশিংটনের চাপ তেমন ফল দিচ্ছে না। গত বছর ইরানের রপ্তানি করা তেলের 80%-এরও বেশি কিনেছে চীন। অর্থাৎ নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল বাণিজ্যের প্রধান ভরসা এখন বেইজিং। বিশ্লেষকদের মতে, চীনের জন্য এটি শুধু সস্তা তেল কেনা নয়, বরং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং একই সঙ্গে মার্কিন বৈশ্বিক আধিপত্যকে চ্যালেঞ্জ করার কৌশল। ট্রাম্প প্রশাসন ইরানের বন্দর ঘিরে নৌ অবরোধ আরোপ করেও এই প্রবাহ থামাতে পারেনি।